তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো তোমরা কাস্টম রুম কীভাবে বানাবে, ক্লাসিক কাস্টম রুম যেটা বড় ম্যাপ, ব্যাটল রয়্যাল কাস্টম রুম তোমরা কীভাবে আজকে বানাবে আজকে এই ভিডিওতে কিন্তু বলে দেবো। তো সম্পূর্ণ একবার ফুল ডিটেলস দেবো, কীভাবে বানাবে, কীভাবে কী করবে না করবে সব কিন্তু ভালো মতো বুঝিয়ে বলে দেবো। তো ভিডিও স্কিপ করবে না। তো জানতে হলে কী করে দেখো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। এবং তুমি চ্যানেল নতুন এসে থাকো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করে দেখো, ভিডিও নিচে দেখো একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সেখানে কিন্তু সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবে। এভাবে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। ভিডিওতে লাইক না করলে ফটাফট কিন্তু লাইক করে দেবে, এবং পারলে তুমি ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো যাতে তারাও জানতে পারে। তো এখান থেকে তোমরা কীভাবে বানাবে চলো বলে দিচ্ছি। প্রথমে তোমরা গেম মোডে আসবে, এখানে কাস্টম রুম লেখা পেয়ে যাবে। এরপর তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম কিছু দেখতে পেয়ে যাবে। তো এখানে সব কাস্টম রুম খেলা চলছে, ক্লাসিক সব অনেক কিছু এখানে চলছে দেখতে পাচ্ছ। তো কীভাবে বানাবে সেটা বলে দিচ্ছি। এখানে ক্রিয়েটের উপর ক্লিক করবে, ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম কিছু দেখতে পেয়ে যাবে। তো প্রথমে রুম নেম আছে, চাইলে তোমরা এখানে দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো কিন্তু দিয়ে দেবে। এরপর কে দেখো এরপর আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড এখানে একটি দেবে, একটি এখানে পাসওয়ার্ড দেবে। দেখো বলে দিচ্ছি। তো প্রথমে পাসওয়ার্ড দেবে তোমরা একটি, তারপর কিন্তু পরে কিন্তু যখন কাস্টম রুম বানা হয়ে যাবে, তোমার বন্ধুদেরকে যদি নিয়ে খেলতে যাও, বন্ধুদের যখন জয়েন হয়ে যাবে, তারপর কিন্তু এখান থেকে কিন্তু পাসওয়ার্ড কিন্তু কেটে দিতে হবে। তাহলে কিন্তু সব এই যত এখানে প্লেয়ার আছে সব কিন্তু জয়েন করতে পারবে। নাহলে তুমি যেখানে পাসওয়ার্ড দিয়ে রাখো তোমার কাছে কিন্তু 48 জন প্লেয়ার হবে না, সেই জন্য কিন্তু তুমি এখানে জয়েনও করতে পারবে না, সেই জন্য কিন্তু তোমাকে পরে পাসওয়ার্ড হটাতে হবে। এরপর কী দেখো এরপরে গেম মোড দেখতে পাচ্ছ, যেমনটা এখানে খুলে রেখে দেখতে পাচ্ছ। তো এখানে গেম মোড তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ব্যাটেল রয়্যাল লেখা আছে, এটার উপর কিন্তু এখানে ক্লিক করে দেবে। তো এখানে বড় ম্যাপ বলেই যেহেতু এই ব্যাটেল রয়্যাল উপরে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো নিচে ম্যাপ পেয়ে যাবে। তো যে কোনো ম্যাপে তুমি এখানে খেলতে পারো তোমার ইচ্ছে মতো। তো আমার দেখো একটিও ম্যাপ কিন্তু এখানে ডাউনলোড করা নেই, সেই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তোমার যদি ডাউনলোড করা থাকে তাহলে ম্যাপগুলো খোলা থাকবে। তুমি যেটার উপরে যেটা ম্যাপের উপরে খেলতে চাও না কেন সেটার উপর তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার এখানে ম্যাপ সিলেক্ট হয়ে যাবে, সেই ম্যাপে কিন্তু তোমরা এখানে খেলতে পারবে। এরপর কি দেখো এরপর আছে টিম মোড। টিম মোড মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সোলো আছে, এখানে ডুও আছে, স্কোয়াডও কিন্তু ওরা আছে। তুমি যদি এখানে সোলো করে রাখো তাহলে কিন্তু এখানে ষোলো মানে সিঙ্গেল খেলতে পারবে। এবং তুমি যদি এখানে ডুও করে দাও, এটাকে এই দেখো ডুও অপশানে করে দাও, তাহলে কিন্তু এখানে ডুও খেলা পারবে, মানে দুজন করে কিন্তু এখানে খেলতে পারবে। এরপর তুমি যদি এখানে স্কোয়াড করে দাও তাহলে স্কোয়াড মানে চারজন করে খেলতে পারবে এখানে। তো এখানে ষোলোই রাখবে তোমরা, তোমাদের ইচ্ছা মতো যেটা এখানে করবে সেটা কিন্তু করে নেবে। তো আমি এখানে বলে দিচ্ছি। এরপর গিয়ে দেখো এরপর আছে প্লেয়ার। তো প্লেয়ার এখানে 48 আছে, 30 আছে দেখতে পাচ্ছ, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এবং 20 জনও কিন্তু এখানে আছে। তো তোমার ইচ্ছা মতো তোমরা এটা কিন্তু সিলেক্ট করে নেবে, যতজন এখানে তুমি নিয়ে খেলতে যাও সেটা কিন্তু এখানে করে নেবে। তো এরপর গিয়ে দেখো এরপর এই অপশানের কাজ হচ্ছে কি যে কজন এখানে খেলা দেখতো, এই অপশানের কাজ হচ্ছে এটাই। তো তোমার ইচ্ছা মতো তোমরা এটা কিন্তু সিলেক্ট করে নেবে। তো এরপর কি দেখো গেমে চলে আসবে। গেমে আসার পর দেখো এখানে কিন্তু অনেক অপশান পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ। তো এই অপশান অনুযায়ী কিন্তু নিচের এই অপশানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চেঞ্জ হবে। তো নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছ ওপরের অপশানগুলো চেঞ্জ করলে কিন্তু এগুলো চেঞ্জ হবে কিছু জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছ ক্লাসিক করা আছে, ক্লাসিক করলে কী হবে দেখো এখানে যেমন তোমরা এখানে ডিফল্টে গেলো সেমন কিন্তু সব কিন্তু ম্যাপের মধ্যে পেয়ে যাবে। এরপর কী দেখো এরপর আছে গ্রেনেড। তো দ্বিতীয় নম্বরে এখানে দেখতে পাচ্ছ গ্রেনেড আছে। তো গ্রেনেড তুমি যদি এখানে গ্রেনেড অপশানের উপর ক্লিক করে তাহলে কী হবে দেখো ম্যাপের মধ্যে শুধু এখানে গ্রেনেড পাবে, মানে বোম পাবে শুধু ম্যাপের মধ্যে। তো এখানে গ্রেনেড তুমি এখানে ক্লিক করো তাহলে। এরপর কি দেখো গ্রেনেডের পরে আছে মিলি এখানে দেখতে পাচ্ছ মিলি সেট করা আছে। এর মিলির উপরে যদি এখানে তুমি ক্লিক করে দাও তাহলে কী পাবে এখান থেকে। তো এখানে যত সব এখানে প্যান ব্যাগরা দেখতে হবে, প্যান পারাং এখানে কাটানা সব পেয়ে যাবে মিলি করলে। এরপরে গিয়ে দেখো এরপরে আছে এখানে স্নাইপার করলে তুমি কী পাবে এখানে AWM, M82B এবং Kar98 এগুলো কিন্তু স্নাইপার। তো যেগুলো স্নাইপার সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। তো এরপর কী দেখো এরপর আছে পিস্তল। তো পিস্তলস করলে তুমি এখানে ছোটো পিস্তলগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু পেয়ে যাবে ম্যাপের মধ্যে। এবং তুমি এখানে হার্ড কোড করো তাহলে কী হবে দেখো, হার্ড কোড করলে তোমার এখানে টিমমেটকে মারতে পারবে এবং টিমমেটের নাম কিন্তু এখানে দেখাবে না, এবং এম করতে অসুবিধা হবে। তো এরপর আছে মাস্টার মাইন্ড। তো এরপরে যদি তুমি এখানে মাস্টার মাইন্ডের উপর ক্লিক করো তাহলে কী হবে দেখো নিজের মতো ইচ্ছা মতো কিন্তু সেট করতে পারবে। নিজের ইচ্ছা মতো তুমি এখানে রেড জোন মারতে পারবে, নিজের ইচ্ছা মতো তুমি এখানে রিভাইভ পয়েন্ট দিতে পারবে, নিজের ইচ্ছা মতো ইয়ারড্রপ ফেলতে পারবে, সব কিন্তু মাস্টার মাইন্ডে কিন্তু হবে। তো বলে দিলাম কোনটার অপশান কী কাজ। তো আমি এখানে ক্লাসিকে রাখবে, তোমার যাদের ডিফল্টে সব কিছু এখানে পাওয়া যায়। এরপর কী দেখো এরপর আছে রিভাইভ করার অপশান। তো এখানে দেখতে পাচ্ছ রিভাইভ করার অপশান তুমি এখানে ইয়েস করা আছে। তুমি যদি এটাকে নো করো তাহলে কিন্তু এখানে রিভাইভ দিবে না। এবং তুমি যদি এখানে দেখতে পাচ্ছ রিভাইভ পয়েন্ট অনলি এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, তুমি যদি এখানে এটার উপর ক্লিক করে দাও 2 নম্বর অপশানে তাহলে কী হবে দেখো তুমি এখানে কিন্তু যে মাঠে এটা রিভাইভ হয়, মাঠে রিভাইভ দেওয়ার অপশান থাকে সেটা কিন্তু থাকবে এই রিভাইভ পয়েন্ট করলে। এরপরে কী দেখো এরপর রিভাইভ পয়েন্ট যদি এখানে কার্ড অনলি করে দাও, রিভাইভের কার্ড অনলি, তাহলে কিন্তু এখানে কার্ড দিয়ে মানে যে মেশিন থেকে তুমি রিভাইভ করো সেটা কিন্তু করতে পারবে। তুমি যদি এখানে নো করো তাহলে কিন্তু এখানে রিভাইভ করতে পারবে না। তো এটা ডুও এবং স্কোয়াড খেলার এটা হচ্ছে রিভাইভের অপশান। তুমি এখানে সোলো করো তাহলে কিন্তু এটা কোনো কাজে লাগবে না। তো
তো তুমি এখানে ডুও করো তাহলে কিন্তু এগুলো কাজে লাগবে। তুমি এখানে ইয়েস করতে পারো, নো করতে পারো, রিভাইভ পয়েন্ট করতে পারো এবং কার্ড দিয়েও কিন্তু করতে পারো, তোমার ইচ্ছা মতো কিন্তু করে নেবে। এরপর আছে দেখো ইপি। তো ইপি তুমি এখানে 0 আছে, 50 আছে এবং 200 আছে, তুমি চাইলে বাড়াতে দেবে, নাহলে কিন্তু নাও বাড়াতে পারো। ইপি কি এখানে দেখতে পাচ্ছ, যেটা মাশরুম খেয়ে পাওয়া যায় সেটা হচ্ছে ইপি, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো। এরপর গিয়ে দেখো এরপর আছে জাম্প হাইট। তো কত উঁচু এখানে জাম্প করবে, তো এখানে তুমি 200 করে তাহলে একটু বেশি জাম্প করবে এবং তুমি এখানে 200 জায়গায় এখানে তুমি যদি একবার বাড়িয়ে দাও তাহলে 400 করে দাও, এখানে 400 অপশান আছে, তুমি যদি 400 করে তাহলে অনেক উঁচু কিন্তু জাম্প করবে। তো কেমন জাম্প করবে না করবে তাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তো লাস্টের দিকে দেখাবো। তো এরপরে তোমরা পেয়ে যাবে ডে এবং নাইট। তো তোমরা এখানে দিনের আকাশে খেলে এখানে ডে রাখবে এবং তুমি যদি এখানে রাতের আকাশে খেলে তোমরা কিন্তু এখানে নাইট করতে পারো। তো আমি এখানে একটু ইপি বাড়িয়ে দিলাম। তো এরপরে দেখো ডে নাইট লেখা আছে দেখতে পাচ্ছ। তো দিনের আকাশে তুমি যদি খেলো, যেমন এখানে ডিফল্টে থাকে নর্মালি দিনের আকাশ, তুমি যদি এখানে ডেতে খেলো তাহলে এখানে ডে করে রাখবে। আর তুমি যদি এখানে নাইট মানে রাত্রে হালকা হালকা অন্ধকার হয়ে থাকবে ম্যাপের মধ্যে, তাহলে কিন্তু এখানে নাইট করতে পারো। তো আমি এখানে ডে রাখবো যাতে এখানে দিনের খেলা পড়ে, তো এখানে ডে করে দেবে। এরপরে গিয়ে দেখো এরপরে আছে ফল ড্যামেজ। তো ফল ড্যামেজ এখানে ইয়েস করা আছে, তুমি যদি এটাকে নো করে দাও তাহলে কী হবে। তো প্রথমে দেখো ইয়েস বলে দিই। তো ইয়েস করা আছে, তুমি যদি এখান থেকে ধরে নাও কোনো ঘর থেকে জাম্প করলে তাহলে কিন্তু এখানে এইচপি কাটে, মানে হেলথ যেটা কমে। সো সেটা এখানে ইয়েস করা থাকলে কিন্তু কমে। তুমি এখানে নো করে দাও, তুমি যদি ফ্যাক্টরির উপর থেকেও জাম্প করো বা কত উঁচু জায়গা থেকেও জাম্প করো তাহলে কিন্তু এখানে তোমার এইচপি কমবে না, মানে হেলথ কিন্তু কাটবে না। তো এটা ফল ড্যামেজের কাজ। এরপর গিয়ে দেখো এরপর আছে ইয়ার ড্রপ। তো ইয়ার ড্রপ তুমি যেটা ইয়ার ড্রপ পরে তুমি এখানে ইয়েস করা আছে, ইয়ার ড্রপ মনে করো তুমি যদি ইয়ার ড্রপ পড়ুক তাহলে তুমি এখানে ইয়েস রাখবে, আর তুমি যদি মনে করো কি ইয়ার ড্রপ না পড়ুক তাহলে কিন্তু এখানে নো করে দেবে। তো ইয়েস রাখলে এখানে ইয়ার ড্রপ পড়বে এবং নো করলে কিন্তু ম্যাপের মধ্যে কোনো ইয়ার ড্রপই কিন্তু এখানে পড়বে না। এরপরে গিয়ে দেখো ইয়ার ড্রপের পরে আছে এখানে ভাইকেলস। তো ভাইকেলস এখানে ইয়েস করা আছে, মানে যেগুলো গাড়ি থাকে সব কিন্তু ম্যাপের মধ্যে পেয়ে যাবে ইয়েস করা থাকলে। আর তুমি যদি ইয়েস অপশানটাকে তুমি যদি এখানে নো করে দাও, নো অপশানও পেয়ে যাবে। নোর ওপর যদি তুমি এখানে ক্লিক করো ভাইকেলস তাহলে কিন্তু এখানে কোনো গাড়ি পাবে না। তো এখানে ইয়েস করা সেজন্য পাবে, এবং তুমি যদি এখানে নো করো তাহলে কিন্তু এখানে কোনো গাড়ি পাবে না ম্যাপের ভিতরে। এরপরে কে দেখো ভাইকেলসের পরে আছে এখানে ইওভি। তো ইওভি কি ওপরে যেটা এখানে স্ক্যান টাইপের দেখায় হলুদ হলুদ হচ্ছে ইওভি। তো ইওভি তুমি যদি এখানে ম্যাপের ভিতরে চাও তাহলে এখানে ইয়েস রাখবে, আর তুমি যদি মনে করো কি যে ইওভি রাখো না তাহলে কিন্তু এখানে নো করতে পারো। তো এখানে সবগুলো অপশানের কাজ বলে দিচ্ছি, ভিডিও স্কিপ করবে নাহলে কিন্তু এখানে কিছুই বুঝতে পারবে না। এরপরে কি দেখো ইওভির পরে আছে ইয়ারশিপ। তো ইয়ারশিপ কি দেখো, এই দেখো এই স্ক্রিনশট দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে ইয়ারশিপ। তুমি যদি এখানে ইয়েস করে রাখো তাহলে কিন্তু এখানে ইয়ারশিপের লুট দিবে, আর তুমি যদি এখানে মনে করো কি যে এখানে ইয়ারশিপ কোনো থাকবে না তাহলে কিন্তু এখানে নো করতে পারো। তো ইয়েস করা থাকলে এখানে লুট দিবে, এবং তুমি যদি এখানে নো করে থাকো কোনো ইয়ারশিপ কিন্তু এখানে থাকবে না। তো এরপরে দেখো ইয়ারশিপের পরে যেটা আছে সেটা হচ্ছে এখানে টিমমেট হাইট নেম। তুমি যদি এটাকে ইয়েস করে দাও তাহলে কী হবে, দেখো এখন নো করা আছে। তো নো করা থাকলে যেমন ডিফল্টে তোমরা টিমমেটের নাম দেখতে পাও সেম দেখতে পাবে, এবং তুমি যদি এটাকে ইয়েস করে দাও তুমি টিমমেট নেমটাকে তাহলে কিন্তু এখানে টিমমেট নেম কিন্তু হাইড হয়ে যাবে। তোমার যেগুলো টিমমেট থাকবে তুমি যার সঙ্গে খেলবে তার কিন্তু এখানে নাম দেখতে পাবে না। তো এই হচ্ছে অপশানের কাজ। তো তুমি যদি মনে করো এখানে গিয়ে নাম দেখা যাক তাহলে এখানে নো করে রাখবে, আর তুমি যদি মনে করো যে নাম যেন না দেখা যায় তাহলে কিন্তু এখানে তুমি ইয়েস করতে পারো যে নাম না দেখা যায়। নো করলে এখানে দেখা যাবে নাম, এবং ইয়েস করলে কিন্তু দেখা যাবে না টিমমেটের নাম। এরপরে গিয়ে দেখো এরপর আছে পিসেস এম কী দেখো এখানে ইয়েস করা আছে। তো পিসেস এম তুমি যদি এখানে নো করে দাও তাহলে কিন্তু এখানে এম ধরবে না, এবং এখন যেহেতু এখানে ইয়েস করা আছে তার জন্য কিন্তু এখানে এম ধরবে, ডিফল্টে যেরকম খেলো সেরকম কিন্তু খেলতে পারবে। আর তুমি যদি এখানে নো করে দাও তাহলে কিন্তু এনিমির গায়ে কিন্তু এম ধরবে না এবং মারতে খুব অসুবিধা হবে। তো এটা হলো পিসেস এমের কাজ। তো তোমার ইচ্ছা মতো তুমি এটা করে নেবে। তো আমি এখানে ইয়েস করে রাখলাম। তো এরপর কে দেখো এরপরে যেহেতু এখানে বাম দিকের অপশান দেখতে পেলে সব কিন্তু এখানে কাজ বলে দিলাম কী কোনটার কী কাজ। তো এখন তুমি যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে। এবার কিন্তু ডান দিকের গালা কিন্তু বলে দিচ্ছি। তো এরপর ডান দিকে দেখো এইচপি আছে। তো এইচপি তুমি এখানে বাড়াতে পারো। তো এখানে 200 করা দেখতে পাচ্ছ, এখানে 500 করতে পারো, এখানে 1ও করতে পারো, তোমার ইচ্ছা মতো কিন্তু এখানে করতে পারো। তো এখানে ডিফল্টে যেটা এখানে 200 থাকে সেটা এখানে 200 করবে, বা তুমি এখানে বাড়াতে পারো 500 কিন্তু করতে পারো। তো তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো কিন্তু হেলথ রাখতে পারো। তো তোমার 500 করতে পারো, 200 করতে পারো, তোমার ইচ্ছা কিন্তু করে নেবে। এরপরে গিয়ে দেখো এরপরে মুভমেন্ট স্পিড আছে, মানে কত স্পিড তোমার মুভমেন্ট করবে সেটা হচ্ছে। তো তুমি এখানে বাড়াতে পারো, 125 আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে 200 আছে। তো কেমন মুভমেন্ট করবে না করবে তা কিন্তু লাস্টে দিয়ে দেখে দেবো, তো বুঝে যাবে দেখে কেমন মুভমেন্ট করবে। তো 200 করে রাখলাম এখানে। তো এরপর দেখতে পাচ্ছি লিমিটেড আমো আছে। তুমি এখানে ইয়েস করা আছে। তো ইয়েস করে রাখলে তুমি এখানে লিমিটেড পাবে, মানে একটি গ্লোয়াল নিলে একটি গ্লোয়ালই মারতে পারবে, এবং গানের গুলিও কিন্তু লিমিটেড থাকবে। তুমি এখানে নো করো তাহলে কিন্তু আনলিমিটেড মারতে পারবে, মানে একটি গ্লোয়াল থাকলে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে গ্লোয়াল মারতে পারবে। গানের এমও কিন্তু আনলিমিটেড, সব কিন্তু এখানে আনলিমিটেড পেয়ে যাবে নো করলে। এরপর কি দেখো এরপর আছে লোড আউট। তো লোড আউট অপশনের কাজ কি এখানে ইয়েস করা আছে। তুমি যদি এখানে কাউকে কিল করলে কেউ তোমার কিল বক্সটা লুটতে পারবে কিনা, যদি ইয়েস করে তাহলে লুটতে পারবে, এবং তুমি যদি এখানে নো করে তাহলে কিন্তু তুমি যেটা কিল করলে সেটা কিন্তু এখানে লুটতে পারবে না কেউ, কোনো এনিমি
এনিমি কিন্তু তোমার বক্স কিন্তু লুটতে পারবে না। তো এই অপশানের কাজ হচ্ছে এটা, তোমরা চাইলে ইউজ করতে পারো, নো করতে পারো, তো আমি বলে দিচ্ছি। তো এরপর তোমরা দেখতে পেয়েছো ক্যারেক্টার স্কিল অপশান। তো এরপর তুমি যদি এখানে নো করো তাহলে কোনো ক্যারেক্টার কিন্তু চালাতে পারবে না। ধরুন তুমি এখানে ডিজলক নিলে ডিজলক কিন্তু এখানে চালাতে পারবে না যদি নো করা থাকে তাহলে। তুমি যদি এটাকে ইয়েস করে রাখো তাহলে কিন্তু সব ক্যারেক্টার কিন্তু এখানে চালাতে পারবে, ডিজলক কিন্তু চালাতে পারবে ইয়েস করা থাকলে। তো তোমরা এখানে ক্যারেক্টার স্কিল ইয়েস রাখবে। এরপর গিয়ে দেখো এরপর আছে গান প্রপার্টি। তো গান প্রপার্টি এখানে ইয়েস করা আছে। তো যেমন তোমরা এখানে গান ড্যামেজ वगैरह পেয়ে যাবে, সব কিন্তু এখানে পেয়ে যাবে ইয়েস করে রাখলে। এবং তুমি যদি গান প্রপার্টি এখানে নো করো তাহলে কিন্তু এখানে নর্মাল গান যেরকম চলে এরকম, তো স্কিন থাকলেও কিন্তু এরকম কিন্তু কোনো ড্যামেজ পড়বে না, এরকম কিন্তু গান কিন্তু চলবে। তো তুমি এটা তোমার ইচ্ছা মতো কিন্তু সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ইয়েস করে রাখলাম। এরপর গিয়ে দেখো এরপর আছে ইয়ার স্ট্রাইক। তো এই অপশানের কাজ কি দেখো, যেটা এখানে রেড জোন পড়ে আমাদের ম্যাপের মধ্যে, সেটা হচ্ছে এই অপশানের কাজ। তো এখানে ইয়েস করা আছে তাহলে কিন্তু এখানে রেড জোন পড়বে, তুমি যদি এখানে নো করে দাও তাহলে কিন্তু এখানে কোনো রেড জোন ম্যাপের ভিতরে কিন্তু দেখতে পাবে না। তো এই অপশানের কাজ হচ্ছে এটাই। তো চাইলে তোমরা নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে, তো এই অপশানটা তোমাদের ইচ্ছা মতো তোমরা ইয়েস নো করতে পারো। তো এরপর কি দেখো এরপর আছে জেনারিক এনিমি আউটফিট। তো এই অপশানের কাজ কি দেখো, এখানে নো করা আছে। তো এখানে নো করে থাকলে যেটা এনিমি ড্রেস পরে আসবে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তুমি যদি এই অপশান যদি ইয়েস করে দাও তাহলে কিন্তু কী হবে দেখো, তুমি যদি এখানে ইয়েস করো তাহলে এনিমি যেটা ড্রেস পরে হবে সেটা তুমি দেখতে পাবে না, কিন্তু একরকম কিন্তু অন্যরকম কিন্তু ড্রেস দেখাবে। তো একরকম যেরকম বটের ড্রেস থাকে সেরকম কিন্তু দেখাবে, একই রকম কিন্তু সবার ড্রেস থাকবে সব এনিমির। তো এরপর তোমরা যে অপশানটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রেন্ডলি ফায়ার। তো এখানে দেখো নো করা আছে, তাহলে কিন্তু তোমার যে এখানে টিমমেট থাকবে তারা কিন্তু এখানে মারতে পারবে না। তুমি যদি এটাকে ইয়েস করে তাহলে কী হবে দেখো, তোমার টিমমেটকে কিন্তু মারতে হবে, তোমার সঙ্গে যে খেলবে তাকে কিন্তু তুমি এখানে গুলি করে মারতে পারবে, দিয়ে কিন্তু কিল নিতে পারবে। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে নো করে দিলাম যাতে কোনো ফ্রেন্ডকে না কেউ মারতে পারে। তো এখানে যতগুলো এখানে সেটিংগুলো দেখতে হবে সব কিন্তু কাজ বলে দেওয়া হলো, কোনটার কী কাজ তোমরা কিন্তু ইচ্ছা মতো করে নেবে। এরপর যেতে হবে অবজার্ভের অপশানের কাজ কী দেখো, প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে, তো এই অপশানের কাজ হচ্ছে তুমি ধরো কাউকে এখানে কিল করলে সে তোমার খেলা দেখতে পাবে কিনা। তো তুমি এখানে যদি নো করো তাহলে কিন্তু খেলা দেখতে পাবে না তোমার, তুমি যদি এখানে ইয়েস করো তাহলে কিন্তু খেলা দেখতে পাবে, তুমি যাকে কিল করবে সে। এরপর কী দেখো এরপর আছে ব্লক এমুলেটার। তো যারা এমুলেটার মানে পিসিতে খেলে তাদের কিন্তু এখানে অফ করতে পারো, তুমি এখানে ইচ্ছা মতো কিন্তু করতে পারো, ইয়েসও করতে পারো, যারা এখানে পিসিতে খেলে তারা কিন্তু খেলতে পারবে। তো সবগুলো অপশানের কাজ কিন্তু এখানে বলে দেওয়া হলো। এরপর তোমার কী করতে হবে দেখো, সেটিংগুলো কিন্তু ভালো মতো দেখে নিতে হবে তোমার ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকার পর এখানে কনফার্মের উপর ক্লিক করে আবার এখানে দেখতে হচ্ছে কনফার্মের অপশান পেয়ে যাবে। এরপর ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর দেখো কেমন তোমরা দেখতে হবে, চলো দেখে দিচ্ছি। তো আমি একটি ফ্রেন্ডের এখানে কাস্টমে ঢুকে যাচ্ছি, চলো আমি এখানে বানাচ্ছি না, তো আমার কাছে কাস্টম কম আছে সেই জন্য কিন্তু বানালাম না। তুমি যদি এখানে জয়েন করতে চাও তাহলে নিজে বানানোর পর এখানে কনফার্ম ফাঁকা ঘরের উপর ক্লিক করে এখানে কনফার্ম করবে, নিজে কিন্তু খেলতে চাইলে জয়েন হয়ে যাবে তোমার কাস্টম থাকলে। তো এরপরে দেখো আমি এখানে ফ্রেন্ডের কাস্টমে কিন্তু এখানে জয়েন হয়ে আছি। তো এগুলো সব কিন্তু এখানে জয়েন হয়ে দেখতে পাচ্ছ। এরপরে কি দেখো, এরপর তুমি যদি এখানে কাউকে ইনভাইট করতে চাও এখানে ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে ইনভাইট করতে পারো, এবং এখানে আইডি দেখতে পাচ্ছ, আইডি টুও কিন্তু এখানে জয়েন করতে পারো আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু। আর তুমি এরপরে দেখো এরপরে কিন্তু এখানে পাসওয়ার্ডটা কিন্তু সরিয়ে নেবে, তোমার টিম মানে ফ্রেন্ড যতগুলো সবকে এখানে জয়েন করার পর কিন্তু এখানে পাসওয়ার্ডটা হটিয়ে নেবে, যাতে কিন্তু এখানে র্যান্ডম যত প্লেয়ারই জয়েন করতে পারে। তো কীভাবে পাসওয়ার্ড সরবে এই অপশানের উপর ক্লিক করবে, এখানে সেটিংয়ের অপশান পাবে, ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে পাসওয়ার্ড পেয়ে যাবে, এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু কেটে দেবে। তো তোমার কাস্টম থাকলে কিন্তু এটা কাটতে পারবে। তো আমি এখানে ফ্রেন্ডের কাস্টমে ঢুকাই সেই জন্য আমি দেখাতে পারছি না, তো এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু কেটে দেবে। তো কীভাবে তোমরা জয়েন করে মানে কাটবে সেটা বলে দিলাম, এখানে সেটিংয়ের অপশান পাবে, এখান থেকে কিন্তু গিয়ে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু কেটে দেবে। তারপরে কিন্তু এখানে ডিফল্ট যারা এখানে এনিমি আছে তারা কিন্তু এখানে জয়েন করবে, দিয়ে কিন্তু এখানে স্টার্টের অপশন পাবে, স্টার্ট করে দেবে, 1 2 3 উঠবে, এরকম কিন্তু খেলা কিন্তু চালু হয়ে যাবে। তো ধরো এখানে দেখো জাম্প হাইট এবং এই দেখে দিচ্ছি, দেখো এখানে মুভমেন্ট স্পিড দেখতে পাচ্ছ। তো মুভমেন্ট স্পিড দেখো এটা হচ্ছে দৌড়ানো, এটা হচ্ছে মুভমেন্ট স্পিড। তো এরপরে জাম্প হাইটে দেখাবো, দেখবো জাম্প কত জাম্প করে দেখতে পাচ্ছ, কতটা জাম্প করছে এখানে। তো এইভাবে কিন্তু জাম্প হাইট বা এখানে তুমি এখানে বাড়িয়ে খেলতে পারো তোমার ইচ্ছা মতো। তো এখানে AWM শুধু কাস্টম করেছে, মানে স্নাইপার শুধু কাস্টম করেছে এখানে, সেই জন্য কিন্তু এখানে AWM কার 90 ব্যাগের সব পেয়ে যাচ্ছে এখান থেকে। তো এইভাবে তোমরা ফুল ম্যাপ কাস্টম বানিয়ে নিতে পারবে, দিয়ে কিন্তু খেলতে পারবে খুব সহজেই। তো কীভাবে তোমরা কাস্টম রুম বানাবে না বানাবে, কোন সেটিং কী, কোন সেটিংয়ের কী কাজ সব কিন্তু ভালো মতো বুঝিয়ে বললাম। তো আশা করি সব কিছু বুঝে গেছো। যদি বুঝে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তুমি যদি এখানে এখনও পর্যন্ত কাস্টমের সেটিংগুলো বুঝতে না পারো তাহলে কী করে দেখো, আবার ভিডিও প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু ভালো মতো বুঝে যাবে। আর তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করো তাহলে কী করে দেখো, ভিডিও নিচে দেখো একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া যাচ্ছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবে, এবারে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখাবে পরের ভিডিওতে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, চাইলে তুমি ফ্রেন্ডকে শেয়ার করতে পারো।